নমস্কার বন্ধুরা, অভিজিৎ মাইতি ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের থেকে স্বাগতম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি, যেহেতু আজকে একটু বাড়িতে আছি, শরীরটা খারাপ, তাই তো চলো বাগানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এখন বাগানে চলে এসেছি আমি। হাতে দেখতে পাচ্ছ একটা ছিপ নিয়ে এসেছি। এখানে হচ্ছে পুঁটি মাছ লাগিয়েছি, মানে শোল মাছ আছে, সেটা ধরবো বলে। অনেক কি বলবো, একটু শরীরটা খারাপ, কোমরে প্রচুর লাগছিল, তাই কাজে যেতে পারিনি। তো তাই একটু ঘরেই বসে ছিলাম এতক্ষণ, প্রায় এখন 11:30 মতো বাজে, তাই বাইরে এসেছি। আর আমার গলার আওয়াজও সেরকম জোর নেই। তো কী বলবো, আর দেখতেই পাচ্ছ পুকুর ধারে চলে এসেছি। তো দেখা যাক, ছিপটা ফেলে দিয়ে যদি পড়ে মাছ তো ভালো। আর ওইখানটাতে দেখতে পাচ্ছ ওই যে বনটা আছে, ওখানটাতেই শোল মাছ বেশি করে। আর পুকুরটা দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ পরিষ্কার, মানে পানা তো এই ধারে ধারে আছে, মানে আর সেরকম বেশি পানা নেই। এই দেখতে পাচ্ছ মাছ খুঁড়ো দিচ্ছে, এদিকেও দেখতে পাচ্ছ মাছ, অনেক ছোট ছোট মাছ হয়েছে পুকুরে। ছিপটা ফেলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো ভাই দেখতেই পাচ্ছ, মানে এই যে ধরো ভালো করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এই যে সাদা মতোটা, এখানে দেখতে পাচ্ছ আমি মানে ছিপটা ফেলেছি। এখান দিয়ে দেখতে পাচ্ছ এটা একটা হুইলের মতো কাজ করে। ওটা আমার দেশি জোগাড় লাগিয়ে পড়ে আছে, এটা অনেকটাই ছোট দেওয়া আছে যাতে অনেক দূর যায়। আর আমি যে বড় বড় মাছ ধরেছি ওতেই, তো দেখতে পাচ্ছি এখনো ওটা লোড হালকা, জানি না মাছ খাবে নাকি। আর এইদিকে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে মাছ আছে, এখানটাতে আছে বেশিরভাগ। আর আমাদের পাঙাশ মাছ আছে, তো সেইটা ঘাই দেয় ওই যে নিম গাছটা আছে না, নিম গাছটার তলাতেই এখানটাতে ঘাই দেয়। আর তোমাদেরকে তো একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়েছি আমাদের বাড়িতে কাজ হয় বলে এখানে বাঁশ কাটে এতগুলো। আর গাইজ অনেকদিন পরে বাগানে বেরোয় আনছি, আর ওইদিকের বাঁশ বাগানটা দেখতে পাচ্ছি অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো গাইজ তোমাদের যাদের এই ব্লগগুলো ভালো লাগে তো মানে সাবস্ক্রাইব করবে, আর পারলে শেয়ারও করবে। তো এই আর কি বলবো, তো আমার অনেকক্ষণ ধরে পেছন দিক দিয়ে বক বক করছি, তো এখানে একটু বসি, তো দেখি কেমন মাছ পড়ে। তো গাইজ দেখতে পাচ্ছ এখন মানে পুকুর ধারেই বসে আছি, মাছ তো পড়েনি। তো গাইজ হ্যাঁ, হয়তো আমার ভিডিও হয়তো একটু খারাপ হতে পারে, যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, ভিডিও শ্যুট করে দেওয়ার মতো কেউ নেই, আমি একাই হাত দিয়ে বানাই। এবার তো তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানো যে একটা লোক না শ্যুট করে দিলে ভিডিওটা খুব বেটার কোয়ালিটি আসে না। মানে পজিশান ধরো এমন এমন একটা পজিশান যেখানে আরেকজন ধরে দিলে খুব ভালো হয়, সেরকম পজিশান তো আমার নেই। আমার স্ট্যান্ড ছিল, কিন্তু সব জায়গায় তো আবার স্ট্যান্ড নিয়ে যাওয়াটা মানে অসম্ভব আর কি। তাই আর আমি নিজে যতটা পারি হাত দিয়ে বানাই। তো মানে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি, তাড়াতাড়ি আমার চ্যানেলে হচ্ছে 400টা তো হয়ে গেছে, তাড়াতাড়ি 500টা কমপ্লিট করে দাও। 500টা হয়ে গেলে হাফ মনিটাইজ হয়ে যাবে, মানে আমার চ্যানেলটা একটা মানে একটা সাপোর্টে চলে আসবে। তো তাই বলছি, তো তাড়াতাড়ি আর হচ্ছে 98টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তো তাতে একটা ভালো সেলিব্রেশন ভিডিও আনবো, আর চ্যালেঞ্জ ভিডিও আনবো। তো তোমরা যত তাড়াতাড়ি আমাকে সাপোর্ট দেখাবে তো ততই ভালো ভালো ভিডিও আনবো। তো যারা যারা চ্যালেঞ্জ ভিডিও চাও 5-6 জন মিলে আমাকে কমেন্ট করো, তারপরে আমি ভিডিও বানাবো, ঠিক আছে? আর কী চ্যালেঞ্জ করব সেটাও মানে জানাও। আর গাইস আমার একটা ইচ্ছা আছে, মানে দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। তো গাইস এইখানটাতে না বাঁশ দিয়ে একটা মাচা করার ইচ্ছা আছে, একটা টি হাউসের মতো আর কি। মানে এইখান দিয়ে হাফটা জলে থাকবে, হাফটা ডাঙায় থাকবে, একটা মাচা বসে মাছ ধরার জন্য। তো সাইডে দেখতে পাচ্ছ, দেখাচ্ছি তোমাদেরকে একটা ক্লিপ। তো সেরকম বানানোর ইচ্ছা আছে। তো তোমরা যারা যারা এটা মানে দেখতে চাও তারা তারা কমেন্ট করো, তাহলে আমি এটার কাজ শুরু করব। আর দেখতে পাচ্ছ আমি ভিডিও বানাচ্ছি, ওইদিকে একটা সাপ দেখতে পাচ্ছ যাচ্ছে জলেতে ভেসে ভেসে। তো হে গাইস দেখতে পাচ্ছ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদেরকে যেহেতু দেখালাম ওইটা একটা কিউটে সাপ ছিল, আমি তাই দেখছিলাম অনেকক্ষণ ধরে, তাই আর কোনো বাইরে শেষ করিনি ভিডিওটা। তো গাইস আজকের ভিডিওটা এখানে পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। তো চলো অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে।